রিজিক হলো দুই প্রকার। এক প্রকার রিজিক হলো হালাল রিজিক, যে বলেন কি রিজিক। আর এক প্রকার রিজিক হলো হারাম রিজিক। হালাল রিজিক কাকে বলা হয়? যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুযায়ী অন্বেষণ করা হয়, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপার্জন না করা হয়, যেই রিজিক ইসলামী শরীয়ত সম্মত পন্থায় উপার্জন করা হয় এবং ভক্ষণ করা হয়, এটা হলো হালাল রিজিক। ঠিক তদ্রুপভাবে আর এক প্রকার রিজিক হলো হারাম রিজিক। যেই রিজিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়, যেই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নয়, যেই রিজিক ইসলামী শরীয়ত সম্মত পন্থায় নয়, বরং অন্যায়ভাবে উপার্জন করা হয় এবং ভোগ করা হয়, সেটা হলো হারাম রিজিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে এক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। কারো যদি হালাল রিজিকের ব্যবস্থা না হয়, কারো যদি হালাল রিজিকের ব্যবস্থা না হয়, এই লোকটা হারামেও যদি না যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, জোরে বলেন কার উপর তাওয়াক্কুল করে, হালাল রিজিক ব্যবস্থা হয় নাই, ঠিক তদ্রুপভাবে হারামেও যায় নাই, এই লোকটা পূর্ণরূপে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে, ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবি। এমন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর কাছে উত্তম রূপে ভরসা করো, তাওয়াক্কুল করো, লারাযাকাকুম, ওই আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে ওই আল্লাহ একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, একটা পাখি সকালবেলা যখন তার গড় থেকে বের হয়, নির থেকে বের হয়, পেট খালি অবস্থায় বের হয়। কথা বলেন ঠিক কিনা? বিকেল বেলা যখন এই পাখিটা তার নিরে ফিরে, বিকেল বেলা যখন এই পাখিটা তার ঘরের মধ্যে ফিরে, পেট ভরা অবস্থায় ফিরি, পেট পূর্তি অবস্থায় ফিরি, আওয়াজ করে বলেন, এই যে একটা পাখি সকালবেলা খালি পেটে বের হলো, বিকেল বেলা পাখিটা পেট ভরা অবস্থায় বাসায় ফিরলো, এই পাখিটাকে কে রিজিকের ব্যবস্থা করে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর কাছে তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার উপর ভরসা করো, ভরসা করার মতো ভরসা করো, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, ওই আল্লাহ তোমাদেরকে একটা পাখিকে যেমনি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, তোমাদেরকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, হালাল রিজিকের ব্যবস্থা হয় নাই তো কি হয়েছে? হারামে যাওয়া যাবে না, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা লাগবে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই ভরসা করেন। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর জোরে বলেন কার? বিচরণশীল যত প্রাণী রয়েছে, যেই প্রাণী চলতে পারে, ফিরতে পারে, যেই প্রাণী নড়তে পারে, যেই প্রাণীর পেট আসে, ক্ষুধা আসে, ওই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। কথাটা আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। দুনিয়ার সমস্ত প্রাণী, দুনিয়ার সমস্ত জীবদের রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহর উপর দুনিয়ার কোন মহাশক্তি, দুনিয়ার কোন পরাশক্তি এই দায়িত্ব আবশ্যক করে দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, অনেক সময় আমরা একটা কথা বলি, অমুক লোক খাবার অভাবে মারা গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, কোন লোক খাবার অভাবে মারা যায় না। খাবার অভাবে কোনো মানুষ মারা যায় না, কোন প্রাণী কখনো খাবার অভাবে মারা যায় না। এই প্রাণীটার হায়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তখন রিজিক শেষ হয়ে যায়। হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এই লোকটা মারা যায় কোন প্রকার দুরারোগ্য ব্যাধি ব্যতীত, এই লোকটা মারা যায়, আমরা মনে করি এই লোকটা হয়তো খাবার অভাবে মারা গেছে, অথচ লোকটা খাবার অভাবে মারা যায় না। আল্লাহর পক্ষ থেকে হায়াত শেষ, আয়ুকাল শেষ। আর যখন আয়ুকাল শেষ হয়ে গেছে, এই বান্দাটার রিজিকের সরবরাহ বন্ধ হয়ে গেছে। বান্দাটার রিজিকের সরবরাহ যখন বন্ধ হয়ে গেছে, এই বান্দাটা ইন্তেকাল করেছে। রিজিকের অভাবে কেউ মরে না, রিজিকের অভাবে কেউ মরে না, কারণ রিজিকের দায়িত্ব কে? আরো জোরে বলতে হবে কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? এই আয়াতের তাফসীর ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। কি ঘটনা? তিনি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটা কাফেলা, একটা দল মদিনায় হিজরত করে আসছে। মদিনায় আসার পর খাবার দাবার আহার শেষ হয়ে গেছে, তাদের পানিও শেষ হয়ে গেছে, রিজিক শেষ হয়ে গেছে। রিজিক শেষ হয়ে যাওয়ার পর নিজেরা পরামর্শ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একটা প্রতিনিধি পাঠাবো, যে প্রতিনিধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমাদের অবস্থা জানাবে যে আমাদের খাবার দাবার আহার শেষ হয়ে গেছে, হয়তোবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। এই আশায় পরামর্শ করে একজন লোক পাঠানো হলো। যেই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার আগে দরজার কাছাকাছি যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে পাঠ করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ওই লোকটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত তেলাওয়াত শুনল, আয়াত শোনার পর অর্থ বুঝলো, মর্ম বুঝলো, বুঝার পর সে চিন্তা করলো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে নিঃসন্দেহে আমরা আশআরী গোত্রের লোকেরা আমাদেরও রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। সুতরাং আমি আল্লাহর নবীর কাছে রিজিক যাব না, হয়তো তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে, এই কথা ভেবে সেই দূত চলে গেল। যাওয়ার পরে আশআরী গোত্রের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, হে আশআরী গোত্রের লোকেরা, সুসংবাদ গ্রহণ করো,
আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতেছে, সাহায্য আসতেছে, আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবে যখন বলল, লোকেরা মনে করলো এই লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, যাওয়ার পরে আমাদের রিজিকের অবস্থা জানিয়েছে, খাবার শেষ হয়ে গেছে এটা জানিয়েছে, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য রিজিক পাঠাবেন, এটা ভেবে তারা বসে রইল। কতক্ষণ পর একজন লোক খাঁচা ভর্তি রুটি আর গোশত নিয়ে সেই জায়গায় উপস্থিত হলো। সকলেই মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। তারা খাবার খেলো, খাবার খেয়ে তাদের পেট ভরে গেল, অতিরিক্ত খাবার বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর তারা চিন্তা করলো এই খাবারটা নষ্ট করা দরকার নাই, বরং যে নবী আমাদেরকে খাবার দিলেন এই খাবারগুলো তার কাছে পাঠিয়ে দিয়ে সে হয়তো বা অন্যদের কাছে বিলি করে দেবেন। অন্য লোকের মাধ্যমে খাবার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলল, আল্লাহ যে রিজিক আপনি আমাদের জন্য পাঠিয়েছিলেন এই রিজিক আমরা খেয়েছি, খাওয়ার পরে এগুলো বাড়তি হয়েছে, বৃষ্টি হয়েছে, ভাবলাম নষ্ট না করি এগুলো আমরা আপনার কাছে নিয়ে আসি, তাই নিয়ে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রিজিক তো আমি পাঠাই নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ণ ঘটনা যখন বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রিজিক আমি নয়, বরং ওই সত্তা পাঠিয়েছেন যিনি সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদেরকে রিজিক পাঠিয়ে এটা প্রমাণ করেছেন রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবল একজন, জুড়ে বলেন কি? বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর জান্নাতি খাবার খাওয়াইয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদের কাছে প্রচন্ড রৌদ্রের মধ্যে তোমরা থাকতে পারো না, একটা মেঘ খণ্ডের মাধ্যমে তোমাদেরকে আমি ছায়া দান করেছি। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার প্রেরণ করেছি। এই জান্নাতি খাবার তোমরা খেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক রিজিক আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। যেটা বলেন কি রিজিক ভক্ষণ করব? হালাল রিজিক ভক্ষণ করব। ভালো করে বোঝানোর চেষ্টা করুন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ মুমিনদেরকে করেছে, ঠিক তদ্রূপভাবে এই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকেও করেছেন, মুমিনদেরকেও করেছেন, আবার রাসূলদেরকেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, ওই আল্লাহ পুত পবিত্র সারা কোনো জিনিস গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। একটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে করেছেন, আবার সেই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে করেছেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, উত্তম খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সালিহান, নেক আমল করুন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবার কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দান করেছি তা থেকে উত্তম খাবার তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দেন। সুম্মা যাকারা রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবার। এক লোকের উদাহরণ দেন, যেই লোকটা দীর্ঘ পথ সফর করে এসেছে। আশআসা আকবার, দীর্ঘ পথ সফর করার কারণে চুলগুলো এলোমেলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি
ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করতেছে, ওগো আল্লাহ অমুক জিনিস দাও, ওই জিনিস দাও, এই বিপদে আছি সেই বিপদে আছি। ওমাতআমুহু হারামুন, সে যে খাবার খেয়ে দোয়া করতেছে এটা হলো হারাম। ওমাশরাবুহু হারামুন, সে যে পানি পান করে আল্লাহর কাছে দোয়া করতেছে এটা হলো হারাম। ওমালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এটা হারাম। অগুযিয়া বিল হারাম, তার যে শরীর হয়েছে এই শরীর হারাম উপায়ে উপার্জিত টাকা খেয়ে এই শরীর হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে ওই আল্লাহ কিভাবে দোয়া কবুল করবে? আমার বন্ধুগণ, বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য রিজিক হালাল হওয়া শর্ত। জোরে বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম, যে একটা কাপড় ক্রয় করলো 10 দিরহামে, ওয়াফিহি দিরহামুন হারাম, ওই 10 দিরহামের মধ্যে থেকে একটা দিরহাম হলো হারাম, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই 1 পয়সা হারাম, 9 টাকা হালাল, 1 পয়সা হারাম, ওই 1 পয়সা হারাম টাকায় কেনা জামা শরীরের মধ্যে যতক্ষণ থাকে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ কোন নামাজ কবুল করেন না। নাউজুবিল্লাহ। 10 টাকা দিয়া একটা কোট কিনছি, কত? 10। কয় টাকা হারাম? 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আছে নামাজ কবুল হবে। কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে গেলে কয় আমল? জোরে বলেন, দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে গেলে কত আমল? 4 আমল। 1 নম্বর, আমানতের হেফাজত করা লাগবে। জোরে বলেন, কিসের হেফাজত করব? আমানতের হেফাজত। 2 নম্বর হলো আপনার সিদক হাদিসিন, সত্য কথা বলা, সত্য কথা বলতে হবে। 3 নম্বর হলো হুসনু খুলুকিন, ভালো আচরণ করা লাগবে। 4 নম্বর হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। এই 4 আমল, এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো জিনিস যদি নাও থাকে, তথাপিও আল্লাহ বৈধভাবে আমাদেরকে দুনিয়ার নেয়ামতগুলো ভোগ করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।